আসলে কারাগারে বৈষম্যের শিকার জুনায়েদ আহমেদ পলক তাদেরকে এইসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। উনি কথা বলতে পারেন না, বাক প্রতিবন্ধী, তারপরে উনাকে এই মামলা সোনারের দেখানো হয়েছে। আজকে বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আরেকজন ইউপি চেয়ার মেম্বার তারা মিয়া, তাদের তিনজনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলায় 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সালমান এফ রহমান এবং পলক তারা মিয়ার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরও ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় সাবেক আলোচিত বিচারপতি যারা শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জুনায়েদ আহমেদ পলক, সাবেক অবৈধ শিক্ষামন্ত্রী দীপু মনি এবং সাবেক অবৈধ মন্ত্রী ফারুক খান এবং অবৈধ এমপি হাজী সেলিম এবং অবৈধ বিতর্কিত আইনমন্ত্রী আনিসুল হক এবং হাজী সেলিমের ছেলে সাবেক অবৈধ এমপি সোলাইমান সেলিম, তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদের ঘটনার সঙ্গে এজাহারনামী আসামি হওয়ার কারণে জড়িত থাকার কারণে তাদেরকে সহজ অ্যারেস্ট করার প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মামলার গুরুত্ব অনুধাবন করে এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পরিপ্রেক্ষিতে তাদেরকে এইসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। শুধুমাত্র সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক ও তারা মিয়াকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন অতিরিক্ত তাদেরকে ফার্দার জিজ্ঞাসাবাদ করার জন্য। আজকে ওই হাজী মোহাম্মদ সেলিমকে আদাবত থানার মামলা নম্বর 4/8/2024 ওখানে সোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। সেখানে দেখা গেছে যে 400 লোকের উপরে হয়েছে সেখানে আসামি। সেখানে সোন অ্যারেস্টের ব্যাপারে বলা হচ্ছে যে উনার সংসদীয় এলাকা হচ্ছে লালবাগ এবং লালবাগ এলাকা। সুতরাং আদাবরের ওই ঘটনার সাথে ওখানে ওখানে সোন অ্যারেস্ট দেখানোর তো কোনো স্কোপ নাই, কারণ উনি কথা বলতে পারেন না, বাক প্রতিবন্ধী, তারপরে উনাকে এই মামলা সোনারের দেখানো হয়েছে। আমরা জামিনের পিটিশন করার পরে আদালত বলছে এটা সংশ্লিষ্ট আদালতে 2:30 হবে ওখানে জামিনের পিটিশনটা শুনানি করার জন্য। অন্যদিকে কোতোয়ালি থানা 12/11/2016-তে এক মামলা সোলাইমান সেলিম, বর্তমান যিনি সংসদ সদস্য ছিলেন, বিগত সংসদ সদস্য, উনাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ওখানে হত্যার মামলা না, হত্যার চেষ্টা বলা হয়েছে যে একটা গুলি তার ভিকটিমের পিঠে দিয়ে চলে গেছে, কিন্তু উনি মৃত্যুবরণ করেন নাই। কে গুলি করছেন এই ধরনের কোনো সেখানে বক্তব্য নাই। তারপরে উনাকে বলতেছি যেহেতু উনি এই কোতোয়ালির এখানের অংশের কোনো কিছু না, উনাকে তাদের সোন অ্যারেস্ট না দেখার জন্য এবং জামিনের জন্য, তখন বলছেন যে সোন অ্যারেস্ট দেখানোর পরে জামিনের শুনানিটা 2:30টার সময় উনি রেখেছেন। আসলে কারাগারে বৈষম্যের শিকার জুনায়েদ আহমেদ পলক তাকে গত 2.5 মাস যাবৎ তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না, যে এখানে সকল ধরনের আসামির প্রতি সপ্তাহে একবার করে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেখানে আমার আসামি জুনায়েদ আহমেদ পলক তাকে তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এটি রীতিমতো মানবাধিকার লঙ্ঘন এবং এটা কনস্টিটিউশনাল ভায়োলেশনও বলা যায়, কারণ আমাদের সকল আসামি আইনের চোখে সমান, সেখানে তার সাথে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। আমরা কোর্টের কাছে এটাই বলেছি যে আমাদের যে অধিকারটা রয়েছে সেটা যাতে তাকে দেওয়া হয়, তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু বিজ্ঞ আদালত এটি শুনানি অন্তে পরবর্তীতে নামঞ্জুর করেন এবং নিউ মার্কেট থানায় তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।